Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. صدق الله المولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وزمانا. والشكر لمن صور حسنا وزمانا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا ند ولا ند ولا حد لمولاه. لا ند ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. Alhamdulillah, Allah Fatir Darbar aku disyukriya
যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আগে আগে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিনের অন্তর স্থান থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব। আল্লাহ তাআলা বান্দাদেরকে যত ধরনের নিয়ামত দিয়েছেন সকল ধরনের নিয়ামতের শুকর আদায় করা ওয়াজিব। এক এক ধরনের নিয়ামতের শুকর আদায় করা এক এক ধরনের, যেই ধরনের নিয়ামতের শুকর আদায় করা যেরকম ভাবে যে অনুযায়ী সেই অনুযায়ী সেই নিয়ামতের শুকর আদায় করা ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এত নিয়ামত দিয়েছেন তা গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি বান্দাদেরকে এত নিয়ামত দিয়েছি, তারা যদি আমার নিয়ামত গণনা করতে শুরু করে তাহলে তারা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আরো আয়াত বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'াতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি সমস্ত দুনিয়ার গাছপালা বৃক্ষ লতা যদি গরম হয়ে যায় আর সাত সাগরের পানি যদি একসাথে হয়ে যায় তারা কালি হয়ে যায়, এবং এই কলম এই কালি দ্বারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত লেখা শুরু করে তাহলে এই কালি শেষ হয়ে যাবে, তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে এত অগণিত এত অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত হলো সময়। আল্লাহ তাআলা মানুষকে যে সময় দিয়েছেন এই সময়টা এত বড় নিয়ামত যে মানুষ এই সময়কে কাজে লাগিয়ে এই সময়কে নেক আমলের প্রতি কাজে লাগিয়ে মানুষ জান্নাতি হয়ে যেতে পারে, এবং এর বিপরীত মানুষ এই সময়কে অদ কাজে ব্যবহার করে মানুষ জাহান্নামী হয়ে যেতে পারে। মানুষ চাইলে এই সময়কে ঈমানের কাজে ব্যবহার করতে পারে, মানুষ এই সময়কে কুফরের কাজে ব্যবহার করতে পারে, মানুষ এই সময়কে গুনাহের কাজে ব্যবহার করতে পারে, মানুষ এই সময়কে আমলের প্রতি ব্যবহার করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাদেরকে যত ধরনের কথা বলে ধমকি দিবেন, তিরস্কার করবেন, তার মধ্যে একটা কথা হলো, আবালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু বিহি মান তাযাক্কারা। আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দিইনি, আমি কি তোমাদেরকে এতটুকু সময় দিইনি যে তোমরা সময়কে নেক আমলের কাজে ব্যবহার করতে পারতে। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে বান্দা যদি সময়কে নেক আমলের প্রতি না ব্যবহার করে, বান্দার সময়কে ভালো কাজে না ব্যবহার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তিরস্কার আসতে থাকবে, ধমকি আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে সময়ের কসম খেয়ে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম,
মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই কসম দ্বারা বোঝা যায় সময় কত দামি, সময় কত মূল্যবান জিনিস। যাকে বড় বড় করা হয় আমরা তাকে উল্লেখ করে কসম খাই। বান্দার নিকটে সবচেয়ে বড় হলো আল্লাহ তাআলা। এই জন্য বান্দারা আল্লাহর নামে কসম খায়, অন্য কারণে কসম খাওয়া যায় না। বিশেষ করে ডান দেশে মা বোনরা বাচ্চার মাথায় হাত দিয়ে কসম খায়। তারা বাচ্চাকে অনেক বড় মনে করে, এই জন্য তারা তার মাথায় হাত দিয়ে কসম খায়। তারা এই বাচ্চার বেঁচে থাকা, এই বাচ্চা না বেঁচে থাকা তাদের কাছে বড় মনে করে, এই জন্য তারা বাচ্চার মাথায় হাত দিয়ে কসম খায়। কিন্তু গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া যায় না। আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া, এটা কৃষ্ণ হাদিসে এসেছে যে আল্লাহ ছাড়া অন্য কারো কসম খাওয়া যাবে না। কসম তো তার নামে হবে যেই সবচেয়ে বড়, বান্দার নিকটে বড় হলো আল্লাহ তাআলা। এই জন্য বান্দারা আল্লাহ তাআলা কসম খায়, অন্য কারো নামে কসম খাওয়া যায় না। অন্য কারো নামে কসম খাওয়া এটা হাদিসে এসেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝার জন্য, সময়ের মূল্য বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে শপথ করে আমাদেরকে বুঝিয়েছেন যে সময় অনেক মূল্যবান জিনিস, সময় অনেক দামি জিনিস। আমরা যদি এই সময়কে ভালো কাজে না ব্যবহার করি, নেক আমলের প্রতি না ব্যবহার করি, তাহলে এই নিয়ামতের শুকর আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কে কোন কোন কাজে ব্যবহার করতে হবে, কোন কোন কাজে সময়কে লাগাবেন, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনে এবং ঈমান অনুযায়ী আমল করে এবং একজনকে ঈমানের কথা বলে, আরেকজনকে আমলের কথা বলে। এখানে চারটা কথা বলা হয়েছে। যারা এই চারটা কাজের প্রতি, এই চারটা কাজে লাগা থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আর যারা এর বিপরীত এই চার কাজের বাহিরে কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তারা ছাড়া যারা এই চার কাজে জড়িত আছে। এই চার কাজ হলো নিজের ঈমান, নিজের আমল, অন্যের ঈমান, অন্যের আমল। এই চার কাজে আমাদের সময় ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চার কাজের মধ্যে অনেক দামি রয়েছে। বান্দা যদি এই চার কাজে সময়কে লাগায়, এই চার কাজে সময়কে ব্যয় করে, তাহলে আল্লাহ তাআলা এই বড় নিয়ামতের শুকর আদায় হবে। এই চার কাজে সময় ব্যবহার করলে সময়ের যতটা ব্যবহার হবে এবং আল্লাহ শফিউর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা এই সূরা নিয়ে যারা চিন্তা ভাবনা করে, যদি মানুষ এই সূরাটা নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে মানুষের সফলতার জন্য যথেষ্ট। আপনার জীবন হলো
কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম। এক একটা শ্বাস ছাড়ছেন, এক একটা মুহূর্ত কমে যাচ্ছে, এক একটা শ্বাস গ্রহণ করছেন, আপনার এক একটা মুহূর্ত কমে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সবাইকে ভালো কাজে লাগাতে হবে, সবাইকে এটাকে আনন্দ অতিবাহিত করতে হবে। এখন অনেক মানুষ বলবে যে এই 4 কাজের সময়কে ব্যয় করি, তাহলে দিলে তো অনেক কাজ আছে, কাজ আছে, বাজার আছে, বাজার ইত্যাদি, সংসার, এই কাজ কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা দ্বীনের নিসবতকে সামনে রেখে, দ্বীনের মাকসাদ এটাকে সামনে রেখে যে দুনিয়াবিগত কাজ আছে, যদি এসব কাজ করো, তাহলে আল্লাহ পাক এসব কাজকেও সব দ্বারা পরিণত করে দিবেন। দুনিয়াতে অনেক কাজ আছে যেটা সরাসরি নেক আমল। এক নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হজ, যাকাত, দ্বীন দেওয়া, এগুলো সরাসরি নেক আমল। আর কিছু আছে এগুলো সরাসরি নেক আমল না, এরা সরাসরি নেক আমল করে না। এই জন্য আমাদেরকে সবাইকে ভালো কাজে লাগাতে হবে, সবাইকে নেক আমল প্রতিবাহিত করতে হবে। 2 নম্বর বিষয় হলো, আমরা যারা ঈমান আনি, যদি আমরা পরিপূর্ণভাবে ঈমান উপর উঠে আসি, তাহলে আমাদের কামিয়াবি আসবে, দুনিয়াতেও কামিয়াবি আসবে, আখিরাতেও কামিয়াবি আসবে। সত্যিকারের ঈমান এবং আমল এর কামিয়াবি এবং সফলতা সর্বস্থানে, সর্ব জায়গায় এটা চাবিকাঠি। শর্ত হলো এই ঈমান খাঁটি হতে হবে, এই ঈমানটা সঠিক ঈমান হতে হবে। যদি ঈমানের দাবি ভুলে যায়, যদি সঠিকভাবে আমল করে চলতে হবে, এবং যদি শুধু ঈমানের কসুর থাকে যে কিংবা ঈমান আছে কিন্তু ঈমানের মতো আমল পায়, ঈমানের মতো আমল পায় না, এই বিষয়টাকে আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বান্দারা, মুমিনরাই অবশ্যই কামিয়াব হবে, তারা আখিরাতে কামিয়াব হবে, দুনিয়াতেও কামিয়াব হবে। এই কথা বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের কিছু নিদর্শন দিয়ে কাফেরদের দীর্ঘ কথা পেশ করেছে। এই কথা বর্ণনা করার পরে